আসসালামু আলাইকুম। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে আছে একটি চায়না ভিএফডি দেখতে পাচ্ছেন। এটার নেম প্লেটটা যদি আপনাদেরকে দেখাই দেখেন। নেমটা নেম প্লেটটা আশা করি দেখতে পাচ্ছেন। তো এটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে আমি যখন রান দিই তখন হচ্ছে আপনার একটা ফল্ট আসে। তো আমি রান দিয়ে আপনাদেরকে দেখাবো ফল্টটা কি। দেখতে পাচ্ছেন এই যে একটা ফল্ট আসছে। E001 মানে ডিসি আন্ডার ভোল্টেজ। তখন আমি রান দিচ্ছি তখন ও দেখাচ্ছে যে ডিসি আমার ডিসি বাস ভোল্টেজ পর্যাপ্ত না। তো এটা কেন এরকম দেখাচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি বিএফডিটা কন্ট্রোল কাট খুলে ফেলেছি। এটা কিন্তু পাওয়ার কাট। এখন আমি এখানে আপনারা যারা ডিসি আন্ডার ভোল্টেজ আসবে প্রথমে যে কাজটি করবেন, প্রথমে বাস ভোল্টেজ মাপ দিবেন। দেখেন বাস ভোল্টেজ এখানে কিন্তু 537 ভোল্টেজের মতো আছে। দেখেন বাস ভোল্টেজ এখানে কিন্তু 550 উপরে থাকার কথা। তো আমরা দেখি কত আছে। দেখেন 550, 531 আছে। তার মানে হচ্ছে আমার বাস ভোল্টেজ ঠিক আছে। তবুও কেন রান দিলে ডিসি আন্ডার ভোল্টেজ আসবে? তো সেক্ষেত্রে আপনার জুম করে একটু দেখেন আপনারা কি পরিমাপ করবেন। এই পাওয়ার কাটের ২টা পরিমাপ করে ২টা মাপ আছে। ২টা মাপটা যদি আমি জুম করে দেখাই সহজে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন জিএনডি লেখা আছে। কারণ এটা যদি আমি একটু করি দেখতে পাচ্ছেন। আমি যদি আমার টেস্টারটা দেখাই, এই দেখেন এখানে জিএনডি আছে এবং এখানে 15 ভোল্ট আছে। দেখেন এখানে জিএনডি আছে, জিএনডি থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন 15 ভোল্ট লেখা, -15 ভোল্ট, এখানে 24 ভোল্ট, হ্যাঁ? ভালো করে দেখতে পাচ্ছেন কিনা দেখেন। এখানে হচ্ছে জিএনডি চিহ্নিত করা আছে। আর এখানে হচ্ছে -15 ভোল্ট আর এখানে হচ্ছে 24 ভোল্ট, হ্যাঁ? এখন আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে এখ এই এসএমপিএস থেকে যে এখান থেকে যে 15 ভোল্ট এবং 24 ভোল্ট আমার এই সিপিইউ কার্ডে গেছে, এটাতে গেছে। তো সেটা দেখবেন ঠিক আছে কিনা। এখানে দেখবেন 15 ভোল্টের জায়গায় 15 ভোল্ট যদি ঠিক থাকে এবং 24 ভোল্টের জায়গায় যদি 24 ভোল্ট ঠিক থাকে, হ্যাঁ? তাহলে মনে করেন আমার এটা ওকে। এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে 24 ভোল্ট আছে এবং 15 ভোল্ট আছে। তার মানে এটা হচ্ছে আমার এই সাইড ওকে। এখন আমি পরের স্টেপে যাব। হ্যালো বন্ধুরা, এখন কিন্তু আমি দেখেন এখানে পাওয়ার দিয়েছি। তো এখন আমি রান দেব। আপনাদের সামনেই রান দেব দেখেন। দেখেন এখানে দেখাচ্ছি রান কিন্তু ইন্ডিকেটর জ্বলছে। আমার কুলিং সিস্টেম ওকে আছে। এখন কিন্তু আমাকে একটা ফ্রিকোয়েন্সি সেট করতে হবে। হুম, তাহলে কিন্তু আমার ওকে। আপনাদেরকে তো এখন মোটর কানেকশন লাগিয়ে দেখাতে হবে। মোটর কানেকশন লাগিয়ে দেখাবো। সাথেই থাকেন। সাথেই থাকেন, মোটর কানেকশন লাগিয়ে দেখাবো। তো তখন হচ্ছে আপনার এখানে ফ্রিকোয়েন্সি উঠতেছিল না, রান হচ্ছিল। কিন্তু ফ্রিকোয়েন্সি না ওঠার কারণ হচ্ছে আপনার যে এখানে আমার যে পটেনশিওমিটার লাগাইছিলাম, পটেনশিওমিটার, তো সেই পটেনশিওমিটারটা হচ্ছে নষ্ট ছিল। তাই এখন আমি এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছেন আমি শর্ট দিয়ে দিব অ্যানালগ ইনপুটটা। দেখেন শর্ট দিয়ে দিলে কিন্তু আমার ফুল ফ্রিকোয়েন্সিটা এখানে উঠে যায়। তো এটা আমি এখন শর্ট দিয়ে আপনাদেরকে রান দিয়ে দেখাবো। একটু সাথে থাকেন একটু। দেখেন আপনারা যারা ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেন তারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। যারা স্কিপ করে দেখেন তারা কিন্তু মাঝখানে অনেক মূল্যবান কথা থাকে, সেগুলো কিন্তু আপনারা ফেল করে ফেলেন। তো বুঝতে পারছেন, আমি কিন্তু এটা লাগিয়ে দিলাম কারণ আপনাদেরকে আমি দেখাবো।
ফুললি টাইট দিয়ে দিচ্ছি। এখন যদি আমি রান দিই, যদি আপনাদেরকে দেখাই, মোটর কানেকশন করা। হ্যাঁ, আমি তো মোটর কানেকশন করে রাখছি। তো দেখেন আমি যদি এখন রান দেই, দেখেন আমার কিন্তু ফ্রিকোয়েন্সি উঠতেছে, আমার মোটর কিন্তু দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু আমার সাথেই ছিলেন। তো দেখলেন এটা কিভাবে আমি, এটা তো ১ম দেখতে পাচ্ছেন একটা ফল্ট আসছিল। এই ফল্টের সমস্যার সমাধানটা আমি করেছি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছিলাম যে ১৫ ভোল্ট আর ২৪ ভোল্ট। কিন্তু ১৫ ভোল্ট এবং ২৪ ভোল্ট আমি কিভাবে সেটা স্টেবল করছি সেটা কিন্তু আপনাদেরকে দেখাইনি। কারণ হচ্ছে অনেকে আছে ভিডিও দেখেন চুপি, চুপি করে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে নেন, কিন্তু দেখা গেছে যে কোনো সাপোর্ট করেন না। কোনো লাইক, কমেন্ট, শেয়ার কোনো কিছুই করেন না। তো আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনাদের এগুলো বিষয় আপনাদের বা আগ্রহ প্রকাশ করেন এগুলো বিষয়ের উপরে। তো আপনারা যে এগুলো ভিডিও দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন সেটা বোঝানোর জন্য অন্তত কমেন্টটা করেন। তো সেক্ষেত্রে আমি বুঝতে পারবো। ভিডিও তো অনেক ডিভাইসে রিপেয়ার করে থাকি। তো আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন তো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। আর যদি দেখা গেছে আগ্রহ প্রকাশ করেন না, সেজন্য অনেক কিছু আছে যে হালকা, হালকা কিছু দেখা গেছে আপনাদের কাছে শেয়ার করি, পরিপূর্ণভাবে শেয়ার করি না। পরিপূর্ণভাবে শেয়ার না করার কারণ একটাই, আপনারা আগ্রহ প্রকাশ করেন না। তো যারা আছেন অবশ্যই আগ্রহ প্রকাশ করবেন। আগ্রহ প্রকাশ করলে অবশ্যই আমি সম্পূর্ণ যা করেছি এবং কোনো পার্টস, কোনো কম্পোনেন্ট যদি আমি এটাকে রিমুভ করে থাকি বা এটাকে ইনস্টল করে থাকি, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব যাতে আপনারা কাজে আসে। তো ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।